তো হ্যালো এভরিওয়ান, দেখো আগের দিন আমরা তোমাদেরকে এই ভেন ডায়াগ্রাম থেকে কিভাবে এই অঙ্কগুলো ইজিলি সলভ করবে সেটা শিখিয়েছিলাম। কি দেওয়া ছিল প্রশ্নতে? প্রশ্নতে দেওয়া ছিল যে কোনো পরীক্ষায় পরীক্ষার্থী 17% বাংলায় এবং 18% ইংরেজিতে ফেল করেছে, এবং বাংলা এবং ইংরেজি দুটো বিষয়ে 5% ফেল করেছে, তবে উভয় বিষয়ে কতজন পাস করেছে। এটাকে ভেন, আগের দিন ভেন ডায়াগ্রাম থেকে আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম। বলেছিলাম এর পরের দিন আমরা তোমাদেরকে নর্মাল রুল দিয়ে যেভাবে করতে হয় সেটা আমরা শেখাবো। সেই সূত্রটা কি? সেই সূত্রটা যদি আমাদের বের করতে হয়, তুমি যদি বলা হয় যে 5% আমাদের কি দুটোতেই ফেল করেছে, আর 17% শুধু বাংলা, 18% ইংরেজিতে, তাহলে আমি যদি যে কত বলি মোট কতজন ফেল করেছে কি করে ফেলবো, সেটাকে আমরা বলি এ প্লাস বি। টোটাল যদি আমরা মোট কতজন ফেল করেছে আমরা যদি বলি, এ আমি ধরলাম এটা বাংলা, আচ্ছা বাংলা আর ইংলিশ না দিলে যেমন বি আর ই আছে তেমন করেই করি। বি এবং ই টোটাল কতজন ফেল করেছে যদি বের করতে হয় আমরা কি করে করব? যখনই বলা হবে তাহলে শুধু বাংলায় কতজন ফেল করেছে, আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলায় ফেল করেছে হলো আমাদের 17%। ঠিক আছে, এটা ইউনিয়ন চিহ্ন দিতে হয়, এইভাবে ইউনিয়ন চিহ্ন 17%। আবার এই 17% আর শুধু ইংরেজিতে ফেল করেছে কতজন আমাদের, শুধু ইংরেজিতে 18%। মাইনাস কি করব? মাইনাস হলো আমরা যেই দুটোই, কারণ এর মধ্যে কিছু তো আমাদের রয়েছে যারা বাংলায় ফেল করেছে আবার ইংরেজিতেও ফেল করেছে, সেটা কত? সেটা হলো 5%, সেটাকে বাদ দিয়ে দাও। ঠিক আছে, সেই সূত্র। তাহলে আমাদের কত হলো? 17, 18, 35, 35 মাইনাস 5 করলে আমাদের 30%। তার মানে আমরা দেখতে পেলাম 30% যারা রয়েছে তারা কি দুটো বিষয়ে মানে মিনিমাম একটা বিষয় ফেল করেছে। ঠিক আছে, মিনিমাম একটা বিষয়। তাহলে দুটো বিষয়ই পাস করেছে এমন কতজন আছে? টোটাল কত? টোটাল 100%। এই 100% থেকে 30% কে যদি বাদ দিয়ে দিই, যে কতজন আছে যারা একটা না একটা বিষয়ে ফেল করেছেই, সেটা 30% বাদ দিলে আমাদের যে 70% পড়ে থাকে সেটা হলো আমাদের অ্যান্সার। যেখানে এই 70% হলো একদম পিওর, যারা দুটো বিষয়ে তারা কি করেছে? পাস করেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর এই 30%টা কি বেরোলো? মিনিমাম একটা বিষয়ে তারা ফেল করেছে, যার মধ্যে 17% শুধু বাংলা, 18% ইংরেজিতে, আর 5% হলো দুটো বিষয় মিলে পাস করেছে। সেই জন্য আর 5% কেন বিয়োগ করলাম? কারণ হলো এই 5% কে একবার এর সঙ্গেও আমরা যোগ করে ফেলেছি, আবার এর সঙ্গেও যোগ করে ফেলেছি, কারণ এরা তো কমন, দুটো বিষয় তারা ফেল করেছে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এরকম আরো প্রশ্ন দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। হ্যাঁ।